বনানীতে সড়ক দুর্ঘটনায় জড়িত ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। তার নাম মোহাম্মদ টিটন ইসলাম। ডিবির সাইবার ক্রাইম ইউনিটের হাতে 10 মার্চ রাতে গ্রেফতার হন তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা যায়, 10 মার্চ ভোরে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাক চালক টিটন। এতে ঘটনাস্থলেই এক নারী প্রাণ হারান, অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। ভুক্তভোগী দুজন পোশাক শ্রমিক বলে জানা গেছে। ঘটনায় সহকর্মীকে হারিয়ে প্রতিবাদে রাস্তায় নামে বনানী মহাখালীর হাজারো শ্রমিক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার সহ মোড়ে মোড়ে রাস্তা অবরোধ করায় তীব্র যানজটের নাকাল হয় গোটা রাজধানী। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ট্রাকটিকে শনাক্ত করতে অভিযানে নামে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ট্রাক চালকের অবস্থান চিহ্নিত করে। এরপর বিশেষ অভিযান চালিয়ে সে রাতেই মোহাম্মদ টিটন ইসলামকে গ্রেফতার করা হয়। তথ্যটি নিশ্চিত করে ডিএমপি উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, ভোর সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত হন। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন পথচারীকে চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘাতক চালকের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার কারণ বিশ্লেষণ ও চালকের লাইসেন্স, মাদকাসক্ত বা অন্য কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডিবি সাইবার ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা বলেন, সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করার জন্য আমরা প্রযুক্তিগত সহায়তা নিচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠোর করা হবে। এদিকে নিহত ব্যক্তির পরিবার ন্যায় বিচার চেয়ে দ্রুত বিচার কার্যক্রমের দাবি জানিয়েছে।